তো আমি কিন্তু পুরোহিত মশাইকে পেয়ে গেছি, তো অনেক কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবো যে এতদিনে যে ভিড়ভাড়টা কেমন হয়েছে, সঙ্গে কতখানি কষ্ট করে মানুষজন আসছে এই পুজো মণ্ডপ দেখতে আর এত সুন্দর মায়ের দর্শন করতে। তো ওটা আমি জিজ্ঞাসা করবো যে কতখানি ভিড় হচ্ছে মণ্ডপে ঠিক। দেখো অ্যাকচুয়ালি যদি মানে আমি এই টাইমে যদি বলি, তাহলে এখন মানে আমাদের ষষ্ঠী থেকে হচ্ছে 1,500 লোক পেরিয়ে গেছে, ঠিক আছে। আর আমাদের যদি অ্যাকচুয়াল বলি তাহলে হচ্ছে মা কিন্তু এবছর রাঙামাটিতে আদি মুখে বিরাজ করছে, ঠিক আছে। মানে মায়ের যদি দেখানো হয় তাহলে মা কিন্তু এক চালার আছে, এবছর কিন্তু মা এক চালার মধ্যেই কিন্তু আছেন। তার মানে দুই মেয়েকে নিয়ে এবং তার দুই ছেলেকে নিয়ে কিন্তু মা এক জায়গায় বিরাজ করছে, ঠিক আছে। আর সেকেন্ডলি হচ্ছে এবছর আমাদের রাঙামাটির থিম হচ্ছে আমার সোনার বাংলা, ঠিক আছে। এখানে এবছর আমাদের রাঙামাটি 57 বছরে পা দিল। তো 57 বছরে পা দিল, তাই একটা চমক আছে কি না, 57 বছরে পা দেওয়ার জন্য আমাদের এবছর 57খানা আইটেম, যে আইটেমগুলো মানে প্রায় আমাদের এখনকার দিনে দেখাই যায় না, সেরকম মানে হারিয়ে যাওয়া গ্রামের জিনিসপত্র দিয়ে এখানে তৈরি করা হয়েছে। যেমন আছে তার মধ্যে পাতকাঠি আছে, ঠিক আছে। তারপরে আপনার শ্যামা ঘাস আছে, কদবেল আছে। যদি পুরো এন্টায়ার আপনাদের মানে প্যান্ডেলটা যদি দেখানো হয় তাহলে বুঝতে পারবেন যে কি কি আমাদের এখানে ম্যাটেরিয়ালস এতদিনে মানে ইউজ করা হয়েছে। তো এমনকি আপনার পুরানো জিনিস মানে যেগুলো অলরেডি এক্সটিংক্ট করে গেছে, ঠিক আছে, অলরেডি এক্সটিংক্ট করে গেছে, ওটা কিন্তু আপনারা এখানে এলে কিন্তু এটা দেখতে পাবেন। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওপরটা যদি দেখেন তাহলে ওপরটায় কিন্তু যে মেন জিনিস সেটা হচ্ছে সবাই বলছে সাদাগুলো, ওই সাদাগুলো কিন্তু হচ্ছে আর্টিফিশিয়াল ডিম, ঠিক আছে। মানে কি সত্যিকারের ডিম না, ওটাকে আর্টিফিশিয়াল ডিম কিনতে পাওয়া যায়, সেই ডিমটাকে কেমিক্যালে মানে ডিপ করে ওটা লাগানো হয়েছে। এমনকি কার্পাস তুলোর গাছ আছে। আর এখানে ওই এক ধরনের ঘাস পাওয়া যায়, যে ঘাসটাও কিন্তু কেমিক্যালে দিয়ে আমাদের এখানে মণ্ডপটিটা সুসজ্জিত করা হয়েছে। তো এটাই বলবো আর কি, যে এখনো পর্যন্ত সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি সব কিছুতে, পূজা বিধি থেকে শুরু করে সব কিছুতে আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর এটাই মায়ের কাছে মানে মনস্কামনা রাখবো যে মানে সবাই যাতে সুন্দরভাবে তার পুজো পুজো এমনকি অষ্টমী যাতে সব কিছু দিতে পারে, আমাদের এখানে সব কিছুর ব্যবস্থা আছে, ঠিক আছে। কেউ কোনো বিপদে পড়বে না, তার জন্য আমাদের এই যে সিকিউরিটি ভাইয়েরা, এরাও কিন্তু সবসময় 24 ঘন্টায় এরাও কিন্তু মানে উপস্থিত আছে মানুষের বিপদের জন্য, আপদের জন্য। এমনকি এখানে আগুন লাগলে তার কিন্তু ফায়ার এক্সটিংগুইশারও কিন্তু ইউজ হচ্ছে, ঠিক আছে, সেটারও কিন্তু ইউজ আমাদের এখানে ব্যবহৃত করা হয়েছে। সব কিছুটা কিন্তু আমাদের এখানে তুলে ধরা হয়েছে। তো এটাই বলবো যে সবাই ভালো করে পুজো কাটান। নমস্কার। আর অষ্টমীর দিন আগে ভিড় কেমন ছিল আরেকটা কোশ্চেন। অষ্টমী বলতে ভিড় যদি সকাল বলি থেকে তাহলে ভিড় কেমন আজকে 1200 লোক পুষ্পাঞ্জলি দিয়েছে, ঠিক আছে। আজকে পুষ্পাঞ্জলি টোটাল হয়েছে 1200 জন। তো ভিড় মোটামুটি বেশ তুমুল্যেই ভিড় ছিল সকাল 8টা থেকে। আপনার আজকে এবছরের মানে পুষ্পাঞ্জলি পড়েছে হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। তো আমরা এত লোকের কারণে আমরা পুষ্পাঞ্জলি আগে দিয়ে দিয়েছি। তো পুষ্পাঞ্জলি আমরা স্টার্ট করেছিলাম হচ্ছে আপনার 8:30 থেকে, ঠিক আছে। 8:30 থেকে আমরা পুষ্পাঞ্জলি স্টার্ট করেছিলাম, ঠিক আছে। তো 8:30 থেকে মিনিমাম পুষ্পাঞ্জলি আমাদের নাগাতেও মানে চলেছে হচ্ছে 1:20 মানে 1টা পর্যন্ত, 1:05-10 পর্যন্ত। কারণ এবছর কিন্তু সন্ধি পুজোর তিথি পড়েছে 1টা 21-এ। তো সন্ধি পুজোর তিথি অনুযায়ী 1টা 21-এ কিন্তু আমাদের এখানে এই জায়গার মধ্যে এই যে দেখানো হলে এই জায়গাটার মধ্যে আমাদের পুজো হওয়ার পর এই যে 108টা পদ্ম দিয়ে মাত্র পুজো দেওয়া হয়েছে সন্ধি পুজোর ক্ষণে। ওই সন্ধি পুজোর ক্ষণে পুজো দেওয়ার পর কিন্তু আমাদের এখানে চাল কুমড়ো বলি হয়েছে। সেই চাল কুমড়ো বলি হওয়ার পর আমাদের আবার পুষ্পাঞ্জলি স্টার্ট হয়েছে, যেটা শুরু হচ্ছে নবমীর তিথি। মানে কি সেটা নবমীর ক্ষণে, কারণ আমাদের টোটাল হচ্ছে অষ্টমী থাকে 20 মিনিট আর হচ্ছে নবমী থাকে 20 মিনিট, ঠিক আছে। তাহলে এই 20 মিনিটের মধ্যে কিন্তু সন্ধি পুজোটা হয় অ্যাকচুয়াল। তার মধ্যেই বলি টলি সব কিছুটা আমাদের করা হয়েছে। তারপরেই এই ধীরে সুস্থে মানে আবার পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে, যেটা কিন্তু নবমীর তৃতীয় পড়েছে পুষ্পাঞ্জলিটা। এবং এই জাস্ট মানে একদম সন্ধ্যে 6টা থেকে 7টা নাগাদ আমাদের পুষ্পাঞ্জলি শেষ হয়েছে সুন্দরভাবে। মিনিমাম 1200 জন লোক পুষ্পাঞ্জলি দিয়েছে এবছর মন্দিরে। একদম পুরো সব কিছুর ব্যবস্থা ছিল, সিকিউরিটি, ভলেন্টিয়ার্স, কমিটি মেম্বার প্রত্যেকটা জিনিসেরই অ্যাভেলেবেল ছিল। এমনকি এখানে সব দর্শনার্থীরা এসে শান্তিপূর্ণভাবে এখানে পুষ্পাঞ্জলি দিতে পেরেছেন।
কারোর কোনো মানে এমনকি আমাদের বামুনদের যে পূজা নিয়ে সেটা নিয়ে কারো কোনো অবজেকশনস ছিল না। আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি আর চেষ্টা করব যে নবমীটাও যাতে আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। ঠিক আছে, এটাই আশা রাখলাম। সবাইকে শুভ শারদিয়া, নমস্কার। ধন্যবাদ।